আসসালামু আলাইকুম। জুলাইয়ের 22 তারিখ ঋদ্ধির বার্থডে ছিল। তো আমরা সাধারণত জন্মদিনের দিন যার জন্মদিন তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াই। পছন্দের তালিকায় তো আসলে অনেক কিছু থাকে, তাই দেখা গেল জিজ্ঞেস করি যে এবার কি খেতে চাও, তোমার জন্য কি করব বলো। তো ঋদ্ধিকে জিজ্ঞেস করলাম, কি খেতে চাচ্ছ বাবা তোমার এবার জন্মদিনে? ঋদ্ধি বলল গরুর মাংস খাবে, খিচুড়ি খাবে আর ডালের হালুয়া খাবে। একটা বাচ্চা এত ডালের হালুয়া খেতে পারে, আনবিলিভেবল। ওর জন্য পুরো 1 কেজি ডালের হালুয়া করেছি। 2 দিনে না 3 দিনেই শেষ করে ফেললো। শেষ তো করলো জাস্ট লাস্ট টুকরোটা শেষ করে আমাকে বলছে আবার বানাও আমার জন্য, এত মজা করে বানিয়েছো, আমাকে আরও খেতে হবে। ইদানিং যেহেতু আমার কিছু কিছু রান্না সময় সুযোগ থাকলে আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম ডালের হালুয়াটাও শেয়ার করি। তো আমি ডালের হালুয়ার জন্য 1 কেজি পরিমাণ ডাল নিয়েছি। আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য নিয়েছি। আমি 2 গ্লাস পানি নিয়েছি। আর প্রেসার কুকারের ডালটা আমি এজন্যই সেদ্ধ করেছি যাতে সেদ্ধটা ভালো হয়। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 5টা সিজ দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি অনেক ভালো করে জাল করব, একদম লালচে করে ফেলবো, ঘন করে ফেলবো। হালুয়াতে দুধ ঘন করে জাল করে দিলে একটা সুন্দর ঘ্রাণ থাকে, হালুয়ার স্বাদ অনেক গুণ বাড়িয়ে ফেলে। আমি বেশ কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। দুধের সাথে এলাচটা জাল করলে এলাচের গন্ধটা বেশি করে ছড়াবে, ভালো করে ছড়াবে। মিষ্টি খাবারে এলাচের গন্ধটা ভালো লাগে, তাই না? আমি সব সময় মিষ্টি খাবারে এলাচ দিতে পছন্দ করি। আমি এখন ঘিয়ে দারুচিনি আর এলাচ একটু করে ভেজে নেব, এই জন্য দারুচিনি এলাচটা আগে দিয়ে নিয়েছি। ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন। আমি অবশ্য 4 টেবিল চামচ দিয়েছি, কারণ 1 কেজি হালুয়া তো, এই জন্য 4 টেবিল চামচ দিয়েছি আমি। মানে হাফ কেজিতে 2 টেবিল চামচ, 1 কেজিতে 4 টেবিল চামচ। আর 250 গ্রাম যদি কেউ তৈরি করেন তো 1 টেবিল চামচ। এটা আমার হিসেব আর কি। তো আমি ঘিয়ের সাথে ভালো করে এখন ডালটাকে মেশাবো। এখন আমি চিনি দিয়ে দিব। আমি চিনি ব্যবহার করেছি 4 কাপ। 1 কেজির জন্য 4 কাপ, 250 গ্রামের জন্য 1 কাপ, হাফ কেজির জন্য 2 কাপ, এই হিসেব আর কি। তবে মিষ্টি যারা কম খান, 1 কেজির জন্য 3 কাপ তাদের জন্য ভালো হবে। মিষ্টি আমরাও কম খাই, কিন্তু হালুয়াটা যার জন্য বানাচ্ছি ও আবার মিষ্টিটা একটু বেশি খায়। ও 1 কাপ চায়ে 2 চামচ চিনি নেয় আর কি, ওর জন্য আমার 4 কাপ চিনি ব্যবহার করতে হয়েছে। এই যে দেখেন দুধটা কত ঘন করেছি, একদম ঘন করে লাল করে জাল করেছি। এই দুধটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে, চিনি ছাড়া খাওয়া যাবে। আর সুন্দর ঘ্রাণ হয়েছে। এই ঘ্রাণটার জন্যই দুধটাকে আমি একদম কমিয়ে ফেলি, জাল করে করে ঘন করে ফেলি, লাল করে ফেলি। দুধটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখন কিশমিশ দিব, পরিমাণটা একটু কম দিব আমি, কারণ হালুয়াতে কিশমিশ আমি বা বাচ্চারা খুব একটা পছন্দ করি না, তবু কিছু দিলাম আর কি। আমি হালুয়াতে বাদামের পরিমাণটা বেশি দিই। বাদাম কামড় পড়লে খেতে ভালো লাগে হালুয়া, বাচ্চারাও খুব পছন্দ করে। বেশি বাদাম দিয়ে হালুয়া বানালে ওরা খুব পছন্দ করে, সে কারণেই আমি বাদামের পরিমাণটা বেশি দিই। আমি আজকে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি। পেস্তা বাদামটা ফুরিয়ে গিয়েছে, আনা হচ্ছে না। তো
ভিজিয়ে রেখেছিলাম, তো নরম হয়েছিল, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি অনেকগুলো বাদাম দিয়েছি, কিন্তু মানে 4 ভাগের 3 ভাগই দিয়ে দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। একদম যখন পুরো কমপ্লিট হয়ে যাবে হালুয়াটা বানানো, তখন উপরে আর কি দেওয়ার জন্য 1 ভাগ রেখে দিয়েছি। তো আমি এখন খুব ভালো করে মেশাবো বাদামের সাথে হালুয়াটা। একটু ঘন ঘন নাড়তে হবে, আঁচ হচ্ছে মিডিয়াম রেখেছি। নাড়তে নাড়তে ঘন হয়ে আসলে ঘি দিয়ে দিতে হবে। আমি ঘিটা 2 চা চামচ এখন দিয়েছি, 4 চা চামচও দেওয়া যেত, আমি 2 চা চামচ দিয়েছি। ভালো করে ঘিয়ের সাথে হালুয়াটা মিশিয়ে নেব। হালুয়া কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব হালুয়া, বাটিতে নিয়ে ভালো করে বাটিটাতে হালুয়াটা সেট করে নেব। আমি কিন্তু যে কোনো খাবারের মশলা তুলে ফেলি, কারণ খাবার খাওয়ার সময় যদি মশলা মুখে লাগে তাহলে খাবারের রুচিটাই নষ্ট হয়ে যায়। তাই সেটা আমি যাই রান্না করি, মাংস, বিরিয়ানি, হালুয়া, সব ধরনের খাবার থেকে আমি মশলা তুলে ফেলি। আমি কিন্তু বাটিতে কোনো ঘি মাখিয়ে দিইনি, এটা এমনিতেই উঠে যাবে, জাস্ট ভালো করে সেট করে নিলে আর হচ্ছে কাটলে হালুয়ার টুকরোগুলো তুলতে আর কষ্ট হবে না। উপর দিয়ে এখন বাদাম দিয়ে দিব। বাদামের পরিমাণ আপনারা চাইলে আরও কম ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আসলে হালুয়াতে কামড়ে কামড়ে বাদাম মুখে লাগবে এরকম হালুয়াটাই পছন্দ করি, তাই আমরা বাদামের পরিমাণ অনেক বেশি দিই হালুয়াতে। এই তো তৈরি হয়ে গেল ডালের হালুয়া। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। আমি রাতের বেলা বানিয়েছি ঋদ্ধি যাতে সকালে ঘুম থেকে উঠেই খেতে পারে। এই তো সকাল হয়ে গেল, সকালে ফ্রিজ থেকে নামালাম। এটাকে আমি এখন সুন্দর করে কেটে নিব। ঋদ্ধিকে একদম ঘুম থেকে ওঠার পরে প্রথমেই হালুয়াটা দিয়ে দিন শুরু করব আর কি। সাধারণত আমরা জন্মদিনে পায়েস দিয়ে দিন শুরু করাই, কিন্তু ও বলেছে পায়েস খাবে না, ওকে হালুয়া দিয়েই দিন শুরু করাতে হবে। আমার কিন্তু কাটার সময় একটা লাইন বাঁকা হয়ে গিয়েছে, কোনো দোষ নাই আমার। আমার বাচ্চাটা এত ডিস্টার্ব করছিল, ও বলছিল ও আগে খাবে। বুঝিয়ে বললাম যে ভাইয়া আগে খাক, যদিও দুষ্টুমি করেছে, কারণ ভাইয়া তো খাবে, ভাইয়া খাবে, কিন্তু বুড়ি তো ছোট, বুড়িকে আগে দিতে হবে। খেতে অনেক মজা হয়েছে, বানিয়ে একবার খাবেন ঠিক এমন করে, তারপরে বলবেন